সো আশা করি সকলে ভালো আছেন। আজকের আমাদের আলোচনার বিষয় আমরা আজকে যে টপিকের উপর কথা বলবো সেটি হচ্ছে ওহমস ল। অ্যাকচুয়ালি ওহমস লটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ফর ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালের অধিকাংশ ক্ষেত্রেই মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওহমসের ল খুবই কাজে লাগে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আজকের লেকচারে খুবই সিম্পল ভাবে ওহমস লটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আহ, বেশি একটা জটিল ভাবে আলোচনা করার চেষ্টা করিনি। যতটুকু আপনাদের জানা দরকার ঠিক ততটুকুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আসলে ওহমস লটা যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি বলতে যাই সেটা হচ্ছে ভি ইকুয়াল আই আর, যেটাকে আমাদের বলা হয় আর কি। তার মানে ভোল্টেজ ইকুয়াল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের ওহমসের ল। তো এটা আসলে কিভাবে আসলো সেটা আমরা একটু দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে বিষয়টা এখানে দেখব সেটা হচ্ছে ওহমসের ল। ল এর যে বিবৃতিটা, সেই বিবৃতিটা দেখব। তো বিবৃতিটা হচ্ছে এরকম যে এখানে বলা আছে যে দ্য রেশিও অফ পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ends of common conductor to the current flowing between them is constant provided physical condition do not change। মানে ফিজিক্যাল কন্ডিশনটা চেঞ্জ না করে, মানে বাহ্যিক অবস্থার পরিবর্তন না হয়ে, বাহ্যিক অবস্থার পরিবর্তন না করে ভোল্টেজ এবং কারেন্টের রেশিওটা যে একটা কনস্ট্যান্ট মান দ্বারা প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে আমাদের ওহমসের ল। তো এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, যে রেজিস্ট্যান্সের এ প্রান্ত এবং বি প্রান্ত। তো এখানে আই পরিমাণ কারেন্ট যখন প্রবাহিত হবে তখন এই রেজিস্ট্যান্সটা কিন্তু হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। এই রেজিস্ট্যান্সটা কিন্তু আর যে ভ্যালুটা সেটা হচ্ছে ফিক্সড। তো এই ফিক্সড ভ্যালুর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কিন্তু এখানে একটা ভোল্টেজ আমরা লক্ষ্য করবো, যে সোর্স ভোল্টেজ থেকে যে ভোল্টেজটা এখানে ড্রপ হবে, তো সেই ভোল্টেজটা আর এই কারেন্টটার রেশিওই হচ্ছে কনস্ট্যান্ট। যেহেতু আর আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটা ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখতে যাই তাহলে হচ্ছে, যেহেতু রেশিও অফ পটেনশিয়াল ডিফারেন্স, তার মানে হচ্ছে ভি রেশিও হচ্ছে ডিভাইডেড এন্ডস অফ কমন কন্ডাক্টর কারেন্ট আই ইকুয়াল কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স দ্বারা প্রকাশ করছি। সেই ক্ষেত্রে হচ্ছে বি ডিভাইডেড আই ইকুয়াল আর। এখন এখান থেকে আমি হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বের করতে যাই, সেই ক্ষেত্রে আমার আর ইকুয়াল ভি বাই আই এই সূত্র লাগছে। তো এখন আমি যদি এখান থেকে ভোল্টেজ বের করতে যাই কিংবা কারেন্ট বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমরা একটু দেখব। যদি আমি এখান থেকে যদি ভোল্টেজটা আমার জানার প্রয়োজন হয়, যে আমি ভোল্টেজটা কি সেটা জানবো, তাহলে এখান থেকে সিম্পলি আমি ভিটাকে এই পাশে রেখে আয়ের সঙ্গে আরটা গুণ করে দিলেই কিন্তু ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। তো সেম ভাবেও কিন্তু এখান থেকে যদি আমি আই বের করতে চাই, এটা সিম্পল একটা ক্যালকুলেশন, আই ইকুয়াল বি ডিভাইডেড আর। আর যদি আমি পেতে চাই তাহলে বি বাই আই, এটাই। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যালি দেখতে কেমন আসলে অ্যাকচুয়ালি। তো গ্রাফিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের ভোল্টেজটা থাকে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের কারেন্ট থাকে। এখানে দেখেন কারেন্ট এলাম ওয়াই এক্সিস, ভোল্টেজ এলাম এক্স এক্সিস। তো এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ভোল্টেজ। তার মানে এই ভোল্টেজের জন্য আমি এই কারেন্টটা পেয়েছি, এই ভোল্টেজের জন্য হচ্ছে এই কারেন্ট পেয়েছি, এই ভোল্টেজের জন্য এই কারেন্টটা আমি পেয়েছি। তো এখন দেখেন যখন আমি এই ভোল্টেজ ওয়ানের জন্য কারেন্ট পেয়েছি 0.1, তো এই এই দুইটা কিন্তু জাস্ট এই পয়েন্টে এসে মিলিত হয়েছে, এরকমভাবে এই পয়েন্টে এসে এটা মিলিত হয়েছে। এইটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট, তাহলে এই লাইনটা কি? প্রশ্ন তো আসতেই পারে। এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তার মানে 1 ভোল্টেজের জন্য আমার রেজিস্ট্যান্সটা এখানে হচ্ছে কনস্ট্যান্ট, 2 ভোল্টেজের জন্য, ভোল্টেজ 2 এর জন্য এখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট। তো এটাই ছিল একদম সিম্পলি যে ওহমস ল এর মানে খুবই সিম্পল ভাবে তুলে ধরার চেষ্টা করা এবং খুব সিম্পল ভাবে একটু বোঝানোর চেষ্টা করেছি। তো
ফাইনালি যেটা আমরা জানলাম সেটা হচ্ছে ভি ইকুয়াল আইআর। ঠিক আছে? তো এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সমস্ত কিছু করব। তো এখন দেখেন, এখানে আমি একটা ছোট্ট একটা ম্যাথ একটা সার্কিট এঁকেছি। সেই সার্কিটটা থেকে আমরা ওহমস ল এর মাধ্যমে একটা ম্যাথ করার চেষ্টা করেছি। এখন দেখেন এখানে ভি দেওয়া আছে হচ্ছে 5 ভোল্ট, তার মানে ভোল্টেজ দেওয়া আছে 5, আর আর ইকুয়াল দেওয়া আছে 2 ওহম, এবং আমাকে কারেন্টটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করতে হবে? সিম্পলি আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো তারপরেও আমি এখানে একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করেছি। ভি ইকুয়াল 5 ভোল্ট, আর ইকুয়াল 2 ওহম, আই ইকুয়াল হোয়াট উই নো, ভি ডিভাইডেড আই ইকুয়াল আর, সো আই ইকুয়াল ভি বাই আর, ক্যালকুলেশন করে জাস্ট 2.5 অ্যাম্পিয়ার। তো এটা আমরা পেয়েছি। তো আজকের আলোচনা এটুকুই ছিল ওহমস ল সম্পর্কে। ওহমস ল হচ্ছে ভি বাই আই ইকুয়াল আর। এটা গ্রাফিক্যালি বলতে গেলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে ভোল্টেজ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের কারেন্ট পাই। আর ওহমস ল এর বিবৃতিটা হচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তন না হয়ে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে রেশিওটা, সেই রেশিওর ইকুয়াল কনস্ট্যান্টই হচ্ছে আমাদের ওহমস ল। তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।